এই দেখুন বন্ধুরা, লাউ পাতা দিয়ে কুচু চিংড়ির হাতে মাখা ঝাল ঝাল চচ্চড়িটা আমার একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো বন্ধুরা, এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে, অমৃতের মতো লাগে, গরম ভাতের সাথে একেবারে জমে যায়। দেখুন বন্ধুরা, আজ আমি এক নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি আপনাদের দেখিয়েছি, আগেও দেখিয়েছি, ছোট চিংড়ি মাছগুলো কাটার আগে আমি দেখিয়েছি। আর এই জিনিসটা দেখিয়েছি, দেখুন এই উপকরণটা, এটা হচ্ছে লাউ পাতা। তো কিছুটা আমি লাউ পাতা নিয়েছিলাম, অল্প আমি কিছুটা পরিমাণ কেটে রেখেছি, দুটো লাউ পাতা কেটে রেখেছি। অল্প চিংড়ি মাছের জন্য দুটো লাউ পাতাই যথেষ্ট, আর বাকিগুলো সরিয়ে রাখলাম। চিংড়ি মাছটা নিয়েছি আমি আমার পুকুরেরই ধরা চিংড়ি মাছ, 300 গ্রাম মতো। তা একটু বেশিও হতে পারে, একটু কমও হতে পারে, আমি আন্দাজে বলছি। তো এই চিংড়ি মাছগুলো একটা টমেটো, মাঝারি মাপের টমেটো আমি ছোট ছোট করে কেটে রেখেছি। দুটো লাউ পাতা একেবারে মিহি করে কেটে নিয়েছি, দেখুন খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর আধা চামচ আমি আদা বাটা নিয়েছি। তো সমস্ত উপকরণ তো আমার গোছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা এখানে দিয়ে দেব। তো এই ছোট চিংড়ি মাছগুলো আমি এই উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, মাখিয়ে ঝাল ঝাল চচ্চড়ি বানাবো। এবার আমি মশলাগুলো অ্যাড করব। এই দেখুন, আমি আধা চামচ হলুদ গুঁড়ো নিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদ গুঁড়োটা নিয়ে নেবেন, মাছের পরিমাণ অনুসারে। এবার লঙ্কার পরিমাণটাও আপনাদের নিজেদের পছন্দের, বাড়িয়ে নিতে পারেন কিংবা কমিয়েও নিতে পারেন। ঝালের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর আধা চামচের একটু বেশি আমি দিলাম লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিলাম। এরপর এই দেখুন, আধা চামচ আমি ধনে গুঁড়ো দিলাম, আধা চামচ আমি জিরে গুঁড়ো দিলাম। এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন, আমি কিছুটা পরিমাণ সরষের তেল নিচ্ছি। তেলটাও আপনাদের নিজেদের, একটু বাড়িয়ে নিতে পারেন কিংবা একটু কমিয়ে নিতে পারেন। আমি 2 চা চামচ মতো তেল নিয়ে নিয়েছি, দরকার হলে আর একটু নেব। তো এই সমস্ত উপকরণগুলো আমি বেশ ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এই তরকারিটা খেতে ছোট থেকে বড় সবারই ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে
এই ছোট চিংড়ির লাউ পাতা দিয়ে ঝাল ঝাল চচ্চড়ি খুবই টেস্টি লাগে, অসাধারণ লাগে। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। খেতে তো লাগে অসাধারণ বন্ধুরা। এইটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা। সমস্ত উপকরণ আমার ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এরপর অল্প তেল আমি হাতে নিয়ে উপর থেকে একটু এইভাবে রেখে দিলাম। 5 মিনিট রেস্টে রাখবো, তারপর এইটা আমি রান্না করবেন, তাহলে সুবিধে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ দিয়ে কুচো চিংড়িগুলো আমি বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে করবেন, বেশ ভালো খেতে লাগে, দেখতেও সুন্দর লাগে। তো চলুন তাহলে আমি ভিডিওর মূল পর্বে চলে যাই। এই দেখুন, আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 চা চামচ আমি তেল দিয়েছি। চিংড়ি মাছের পরিমাণটা আমি অল্পই নিয়েছি, 250 থেকে 300 গ্রাম। তো ওই জন্য আমি মাছের সাথে তো আমি তেল মাখিয়ে নিয়েছি সমস্ত মশলাপাতি দিয়ে, যখন আমি চিংড়ি মাছটা মাখিয়েছিলাম। এখন আর বেশি তেল আমি ব্যবহার করব না, অল্পই ব্যবহার করব। তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে, আমি খুবই অল্প তেল দিয়েছি। এবার এইগুলো মাখানো চিংড়ি মাছটা ঢেলে দেবো। খুবই অল্প আঁচে করতে হবে। যারা গ্যাসে করবেন তারা লো ফ্লেমে করবেন, আর যারা উনানে করবেন তারা একেবারে হালকা আঁচে করতে হবে। এটাতে যেহেতু জল ব্যবহার করা হচ্ছে না, তো এই পর্যায়ে আমি একটা ঢাকনা চাপিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা আমি খুলে নিলাম। এই দেখুন, চিংড়ি মাছ থেকে বেশ একটু জলও বেরিয়ে গেছে। গ্রেট করা পেঁয়াজ ছিল আর লাউ পাতা ছিল, বেশ একটু জল বেরিয়ে গেছে। একেবারে আমি হালকা আঁচে এইটা করছি। আরও 5 মিনিট এইভাবে আমি উনানে বসিয়ে রাখবো হালকা আঁচে। ধীরে ধীরে এইটা ভালোভাবে কুক হয়ে যাবে। খেতে তো হয় অসাধারণ। বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন। এই ছোট চিংড়ির এই তরকারিটা আমি কড়াইতে করছি, সমস্ত কিছু মাখিয়ে নিয়ে মশলাপাতি, লাউ পাতা ছোট ছোট করে কেটে, টমেটো কেটে, সমস্ত কিছু দিয়ে আমি রান্নাটা কড়াইতে করছি। আপনারা চাইলে কোনো টিফিন বক্সেও করতে পারেন, এটা ভাপাও করা যায় এইভাবে। ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে, কালারটাও দারুণ এসছে। তো এই পর্যায়ে আমি 4টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এই দেখুন বন্ধুরা, লাউ পাতা দিয়ে কুচো চিংড়ির হাতে মাখা ঝাল ঝাল চচ্চড়িটা আমার একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো বন্ধুরা এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে, অমৃতের মতো লাগে, গরম ভাতের সাথে একেবারে জমে যায়। এই দেখুন বন্ধুরা, লাউ পাতা দিয়ে কুচো চিংড়ির হাতে মাখা ঝাল ঝাল চচ্চড়িটা আমার একেবারে রেডি। তো এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে সবার। ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগোনোর জন্য। আরও এই টাইপের কোনো টাইপের যদি আপনাদের ভিডিও দেখতে ইচ্ছে হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ওই টাইপের ভিডিও দেওয়ার। তো আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।